কারো নিচে বসতে সমস্যা হলে চেয়ার দিতে পারেন, এখানে সমস্যা হতে পারে নিচে বসতে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطعت عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইজা মাতাল ইনসান, যখন একজন মানুষ ইন্তেকাল করেন, ইনকতাআত আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা আমলের দরজা তার খোলা থাকে, তিনটা দরজা মাত্র খোলা থাকে। এক নম্বর, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, যদি সে কোনো সাদকায়ে জারিয়া করে যায়, আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি কোনো জ্ঞান রেখে যায় যেই জ্ঞান মানুষকে উপকার দেয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা সে এমন কোনো নেক সন্তান রেখে যায় যে নেক সন্তান তার জন্য দোয়া করে। এই তিনটা জিনিসের দ্বারা একজন ব্যক্তির আমলের দরজা বাকি থেকে যায়। ইমানদার এবং বেঈমানদের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, বেঈমানেরা তারা বিশ্বাস করে এই পৃথিবী হচ্ছে তার জন্য শেষ, এটার পরে আর কোনো লাইফ নাই। অর্থাৎ মৃত্যুকে তারা জীবনের ধ্বংস মনে করে, যে জীবনের পরিসমাপ্তি হচ্ছে মৃত্যু।
আর যারা ঈমানদার তাদের বিশ্বাস হচ্ছে মৃত্যু জীবনের পরিসমাপ্তি নয়, বরং এই জীবনের ধারা অব্যাহত থাকবে, মৃত্যুর মাধ্যমে তার শুধু অবস্থার পরিবর্তন হবে। বেঈমানেরা ভাবছে এখানেই শেষ, ঈমানদাররা ভাবছে যে না, আমার মৃত্যুর ধারা আমার জীবনের ধারা অব্যাহত থাকবে, শুধু অবস্থানের পরিবর্তন হচ্ছে। আর এই বিশ্বাস থেকেই ঈমানদারদের আমল আর বেঈমানদের আমলের মধ্যে পার্থক্য তৈরি হয়। আপনারা জানেন, এর আগে একটি ক্লাসে আলোচনা করেছি, ভারতবর্ষের একটা গোষ্ঠী ছিল যাদেরকে চারবাক বলা হতো। চারবাক, তারা এই দর্শনে বিশ্বাস করত, নৈতিকতা বলতে আমরা কি বুঝি। আমাদের কনসেপ্টে নৈতিকতা হচ্ছে যে আমরা ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকব, যেগুলো আল্লাহ আদেশ করেছে সেগুলো আমরা পালন করব, যেগুলোকে নিষেধ করেছে আমরা জীবন থেকে পরিত্যাগ করব। কিন্তু তারা মনে করত নৈতিকতার অর্থই হচ্ছে সুখ। আপনি যেভাবে সুখ লাভ করতে পারেন সেটাই হচ্ছে নৈতিকতা। আর তারা বিশ্বাস করত এই জীবনই হচ্ছে শেষ, কাজে এই যে পরকালের কেচ্ছা কাহিনী, এগুলো ঘটনা, এই ঘটনাগুলো বিশ্বাস করার এগুলোর কোনো মানে হয় না। নাউজুবিল্লাহ। আমরা মুখে অনেকে বলছি আজকে আমরা ঈমানদার, কিন্তু আমাদের আমলের দ্বারা আমরা এটা প্রমাণ করতে পারছি না যে আমরা ঈমানদার। আমরা প্রমাণ করে যাচ্ছি যে না, আমরা আসলে পরকালে বিশ্বাস করি না। একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, তার নাম ছিল কেইকাউস কাবুস। উনি কাবুস নামা লিখেছিলেন সেই প্রায় 400 হিজরিতে। কাবুসনামা, সেই কাবুসনামার মধ্যে তিনি একটা বিষয় উল্লেখ করেছেন, এই পৃথিবীতে যারা আল্লাহওয়ালা মানুষ তারা হচ্ছে বাঘের মতো, সিংহের মতো তারা। আর যারা দুনিয়াদার মানুষ তারা হচ্ছে কুকুরের মতো। দুটো তুলনা করেছেন, আল্লাহওয়ালা মানুষ হচ্ছে সিংহের মতো, দুনিয়াওয়ালা মানুষ হচ্ছে কুকুরের মতো। সাদৃশ্য কোথায়? সিংহ যেখানে শিকার ধরে সেখানে খায় না, সিংহ যেখানে শিকার ধরে সেখানে ভক্ষণ করে না। কুকুর যেখানে শিকার ধরে সে সেখানেই ভক্ষণ করে। কাজী দুনিয়াদার মানুষ এই দুনিয়ায় এসে সে যেটাকে অর্জন করছে সে মনে করছে এটাই আমার শেষ ঠিকানা, কাজী যত দ্রুত সম্ভব আমাকে এখানেই ভোগ বিলাস করে আমার এই জীবনটাকে এখানেই শেষ করে দিতে হবে। আমি ভোগ বিলাসের মাধ্যমে এখানেই আমি আমার সবকিছু ভোগ করে আমি শেষ করে যাব। কিন্তু আল্লাহওয়ালা মানুষ হচ্ছে সিংহের মতো, সে এই জামানায় শিকার সংগ্রহ করছে কিন্তু আখেরাতে সেটাকে ভোগ করার জন্য রেখে দিচ্ছে। আজকে আমরা যার জন্য মিলাদ পড়তে বসেছি, আমাদের নূরনবী ভাই, তিনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। মানে একজন আল্লাহওয়ালা মানুষের মধ্যে যতগুলো কোয়ালিটি থাকা দরকার আল্লাহ ওনার মধ্যে সেই কোয়ালিটিগুলো দিয়েছিলেন। এবং একটা কথা উনি প্রায়ই বলতেন যে বড় হুজুর বলে গেছে, তোমরা যদি আখেরাতের জন্য কিছু সংগ্রহ না করে রাখো ওখানে গিয়ে তোমরা খাবা কি? আখেরাতের পাথেও যদি আমরা সংগ্রহ না করে থাকি, আমরা সেখানে গিয়ে আমরা খাবো কি? দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ যারা আল্লাহওয়ালা মানুষ হয়, হয়তো অনেকেই মনে করেন যে না তারা দুনিয়াবি দিক থেকে, আপনি যদি দুনিয়াবি বিষয় যদি আপনি চিন্তা করেন হয়তো তারা সব দিক থেকে সফল নয়। এটা আমরা চিন্তা করি অনেক সময় যে না উনি হয়তো অনেক দুনিয়াবি কাজে হয়তো তিনি সফলতা লাভ করেন নাই। দেখুন যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ একটা কথা বলছেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ কাফেরদের জন্য এই দুনিয়াটা খুব সুন্দর করে সাজায় দিয়েছেন, এবং ওয়া ইয়াসখারুনা, এই দুনিয়াটা যারা ঈমানদার তাদের সাথে কিন্তু এই দুনিয়া ঠাট্টা মশকরা করতেছে। যারা আল্লাহওয়ালা মানুষ
তাদের দৃষ্টান্ত হলো আগুনের মতো। মনে রাখবেন, আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য আপনি যতই ফু দেন আগুন তত বাড়ে। আল্লাহওয়ালা মানুষকে ক্ষতি করবার জন্য, তাকে থামিয়ে দেওয়ার জন্য মানুষ যতই প্রচেষ্টা করুক না কেন, যার সাথে আল্লাহর যোগাযোগ থাকে আল্লাহ তাকে উপরে উঠাবেনি। আর দুনিয়াওয়ালা মানুষ হচ্ছে পানির মতো, পানিকে আপনি যত উপরেই উঠান পানি নিচের দিকেই নামবে। পানিকে যত উপরের দিকেই আপনি তুলেন না কেন পানি নিচের দিকেই নেমে আসবে। যে ব্যক্তি দুনিয়াদার মানুষ সে যতই উপরে উঠুক না কেন তার পরিসমাপ্তি, তার ফলাফল হচ্ছে সে ধ্বংসের দিকে যাবে, সে নিচের দিকে নেমে আসবে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দুনিয়াদার হওয়া খুব সহজ, আল্লাহওয়ালা হওয়া সহজ নয়। আল্লাহওয়ালা বান্দারা এই পৃথিবীতে যে কোয়ালিটি গুলো তারা প্রতিষ্ঠা করে গেছেন, এই কোয়ালিটি গুলো সব মানুষের জন্য অর্জন করা সম্ভব নয়। ওনার যে দুনিয়ার স্ট্যাটাস, যত হাই স্ট্যাটাস তিনি মেনটেন করতেন, এই দরবারে আসলে তিনি কিভাবে থাকতেন আপনারাই তো দেখেছেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত প্রতিটা সফরে যত জায়গায় গিয়েছি, বিশেষ করে ঢাকার বাইরে, খুব কম সফর ছিল যেখানে উনি আমার সাথে যান নাই। এত ব্যস্ততার মধ্যে থেকে আল্লাহর জন্য, দ্বীনের পথের জন্য এই সময়টা স্যাক্রিফাইস করা, এটা যে কত কঠিন ব্যাপার আমার বিশ্বাস মানিক মাহিন এখন বুঝে। এটা এই যে ব্যস্ততার মধ্যে থেকে উনি যেভাবে এখানে সময় দিত, যারা ব্যস্ত মানুষ তাদের জন্য এইরকম সময় স্যাক্রিফাইস করা, এটা যে কত কঠিন কাজ, এটা একজন ব্যস্ত মানুষ ছাড়া এই জিনিসটা উপলব্ধি করা কঠিন কাজ এটা। কিন্তু উনি করতে পেরেছিলেন এই কাজ। দরবারের যে খেদমত, উনি যতদিন ছিল দরবার মসজিদের টোটাল ইলেকট্রিক বিল উনি নিজে বেয়ার করছেন। এখানে ইলেকট্রিক, পানির বিল, সবকিছু, এভরিথিং। কেউ এটা নিয়ে মাথায় ঘামায় নাই, কি কেউ জানেও না, কেউ বলতেই পারবে না যে প্রতি মাসে কত বিল আসছে, কি আসছে না আসছে, সব উনি একা সামাল দিয়ে গেছেন। উনি যাওয়ার পর আমরা জানতে পারছি যে না কোথায় কি লাগতেছে বা কোথায় কি লাগে, এর আগ পর্যন্ত আমরা জানতেই পারিনি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন ওনাদের প্রচেষ্টার মাধ্যমে আজকে দরবার কিন্তু এই একটা জায়গায় এসেছে। একটা সময়ে আমাদের এখানে কয়জন মানুষ হতো, জুমার নামাজে কয়জন মানুষ থাকতো? এখন এমন অনেক দিনই গেছে যে জুমার নামাজে আমরা দেখেছি যে না, মানুষ জায়গা হচ্ছে না মসজিদে। এই অবস্থাটা কিন্তু একদিনে হয়নি। এনারা পিলার গড়ে থুয়ে গেছে, পিলার ওনারা করে দিয়ে গেছে। একটা জিনিস দেখবেন, ওয়ালের মধ্যে যে ইটগুলো দেওয়া হয়, এই ইটগুলো কিন্তু আস্ত থাকে। ওয়ালের যে ইটগুলো, এই ইটগুলো কিন্তু আস্ত। পিলারের মধ্যে যে ইটগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু সুরকি হয়ে গেছে। পিলারের ইটগুলা কিন্তু আস্ত নাই। যারা পিলার গড়েন তারা আসলে নিজেদেরকে এভাবে নিঃশেষ করে দিই একটা বিষয়ের পিলার তারা গড়ে দিয়ে যায়। ইসলামের সৌধ যারা নির্মাণ করেছিলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপর যদি 4 খলিফার যুগ যদি আপনারা চিন্তা করেন,
তাদের মাধ্যমেই কিন্তু ইসলামের সৌধ আজকে এই পর্যন্ত এসেছে। ওনাদের জীবনের যে স্যাক্রিফাইসগুলো আল্লাহ নবীর জীবন থেকে আপনারা পড়ে দেখেন যে কি স্যাক্রিফাইস তারা করেছিলেন তাদের জীবনে। আজকে কিন্তু তারা সেই স্যাক্রিফাইসগুলো না করতে পারলে, হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় এম্পায়ার তিনি, অর্থাৎ মুসলিম সাম্রাজ্যের এইদিকে ভারতবর্ষে যেমন ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন, সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 বছর তিনি মহাপ্রতাপের সাথে তিনি শাসন করছেন। বাট তার যে শাসন ব্যবস্থা, তার যে বিচারের নীতি আজকে সারা পৃথিবীর মানুষের কাছে এটা দৃষ্টান্ত হয়ে আছে। কি বিচারের কাঠগড়ায় তিনি তার সন্তানকেও দাঁড় করাতে কুণ্ঠাবোধ করেন নাই। আজকে ওমরের মতো শাসক পৃথিবীতে যদি একটা থাকতো, আজকের পৃথিবীতে যারা শাসন ক্ষমতা হাতে পাচ্ছে তাদের চরিত্র, তাদের আমল নামা হযরত ওমরের জীবনের সাথে তুলনা করেন। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ মনে রাখবেন, আল্লাহ ওয়ালা মানুষ হওয়া আর দুনিয়া ওয়ালা মানুষ হওয়া দুই সাবজেক্ট, দুটো এক নয়। আল্লাহ ওয়ালা মানুষের সাথে কখনো দুনিয়াওয়ালা মানুষকে তুলনা করতে যাবেন না। মনে রাখবেন তাদের দর্শন, পথ, লক্ষ্য দুই জায়গায়। এবং আল্লাহওয়ালা মানুষকে ঠিকই আল্লাহ সফলতা দান করেন। কি আমাদের এই মসজিদের পাশে প্রথম আল্লাহ কিন্তু ওনাকেই রাখলেন। এনাদের ফ্যামিলিকে আমি কিছু কিন্তু বলি নাই, ওনারাই প্রথমে বলছিল যে বুদ্ধিজীবীতে কবর দিবে, কথাবার্তা। আমি আর নিজে থেকে কিছু বলি নাই, কারণ কি সিদ্ধান্ত, কি মনের ইচ্ছা, যদি এনারা চায় যে না তার মায়ের পাশে কবর হবে, আমি আর কিছু বলি নাই। মাহিনী হঠাৎ না, থাইল্যান্ড থেকে মাহিন মনে হয়, তো দেখেন আল্লাহ কিন্তু তাকে ঠিকই এমন একটা জায়গায় রেখেছেন। আজকে আমরা তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা মিলাদ পড়ছি, হ্যাঁ একটা দিবস পালন করতে হয়, কিন্তু প্রতিনিয়ত উনি জিয়ারত হচ্ছেন। কি আমরা জিয়ারত করছি ওনার জন্য দোয়া হচ্ছে। এটা একদিন বা 2 দিনের জন্য না, আল্লাহ তাকে এমন একটা সম্মানের ব্যবস্থা করেছেন যে প্রতিনিয়ত তার জন্য দোয়া হচ্ছে। হ্যাঁ, এমন একটা জায়গায় আল্লাহ তাকে জায়গা দিয়েছেন। তাকদীর কি আল্লাহ না লেখলে কলম, আমরা অনেক কিছু চিন্তা করি যে না হয়তো আমি আমার জীবনে হয়তো এই কাজটা করব, বা আমি অনেক জায়গায় হয়তো জমি কিনে রেখে যাচ্ছেন যে না এখানে আমার কবর হবে। আদৌ আমরা নিশ্চিত না সেখানে কবর হবে কিনা। আপনারা জানেন যে আমাদের বিশিষ্ট লেখক হুমায়ুন আহমেদ, তার কবর দিতে নিয়ে কত নাকানি জমানি, কত কিছু, এই দিকে টানে ওই দিকে টানে। কি আমরা কিছুই জানি না আমাদের ভাগ্যে কি লাগা আছে। আল্লাহ ছাড়া এই তাকদীর কেউ সুনির্দিষ্টভাবে লিখতে পারে না। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লামা ইকবাল একটা কথা বলেছিলেন, খুদি কো কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে खुदा खुद बंदे से पूछे बता तेरे रजा क्या है। বলতেছে খুদি কো কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে, তুমি যদি তোমার খুদিকে ওই পর্যায়ে নিতে পারো, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন সালেক ব্যক্তি যদি তার নিজের অস্তিত্বকে, নিজের খুদিকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারে, হর তকদীর সে পহলে, আল্লামা ইকবাল বলছেন যে ওই বান্দার প্রত্যেকটা তকদির লেখার আগে খুদা খুদ বান্দে সে পুছে বতা তেরে রেজা কিয়া হে, আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করে, বান্দা তুমি বলো আমি তোমার ভাগ্য কিভাবে লিখব। কিন্তু তার জন্য খুদি কো কর বুলন্দ ইতনা, নিজের খুদিকে ওই পর্যায়ে নিয়ে যেতে হয়। দেখুন একটা জিনিস, এটা একটা ঘটনা,
কোনো কোরআন হাদিসের কথা না, বোঝার জন্য। একজন লোক একটা জায়গায় গিয়েছিল, ওয়াজ মাহফিলে গেছিল আর কি। ফেরার পথে নদী পড়ছে, নদী পার হবে, নদী পার হবে। নদী পার হবে, রাতে যখন সে আসছে দেখে যে নৌকা বন্ধ। পার হবে কেমন? পার হওয়ার কোনো উপায় নেই। একজন লোক বলল যে ওই পাশে একজন আল্লাহর ওয়ালি আছে, তুমি তার সহযোগিতা নাও, সে হয়তো পারবে তোমাকে কোনো সাহায্য করতে। উনি গেলেন আল্লাহর ওই ওয়ালির বাসায়। আচ্ছা, তো ওই লোক যার বাসায় গেলেন সে আবার এই লোককে বলল, হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি পার হতে পারবা, তুমি সেখানে গিয়ে একটা কথা বলো যে আল্লাহর ওই ওলির সহযোগিতায় আমি পার হতে চাই, যে কোনোদিন নারী স্পর্শ করে নাই এবং খাবারও স্পর্শ করে নাই। নারী এবং খাবার সে স্পর্শ করে নাই। এই দুইটার ওসিলা দিয়া তুমি সহযোগিতা চাও, পাবা তুমি সহযোগিতা। যাই হোক, সে চলে আসছে বা সেইভাবে সে সহযোগিতা নিয়েছে। ওই লোক যখন বেরোয় আসছে তখন আল্লাহর ওয়ালির যে ওয়াইফ সেই কথাটা শুনছে। শোনার পর ভীষণ ক্ষেপে গেছে, তুমি এত বড় একটা মিথ্যা কথা বললাম। আমি তোমার ওয়াইফ, তোমার সন্তান আছে, আমি তোমাকে রেঁধে খাওয়াই, আর তুমি আমাকে বলতেছো, তুমি ওই লোকটারে বললা যে তুমি কখনো নারী স্পর্শ করো নাই, তুমি খাবার স্পর্শ করো নাই, তুমি একটা মিথ্যাবাদী। মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহর ওলি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দিব। তোমার সাথে আমি সংসার করছি, তারপরে আমি নারী কিভাবে স্পর্শ করিনি বা খাবার আমি কিভাবে স্পর্শ করিনি, আমি প্রমাণ দিব। আচ্ছা ঠিক আছে। এরপরে ওনার বাসায় একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলেন। ওয়াজ মাহফিল আয়োজন করার পরে ওনার ওয়াইফের হাতে তেলের টইটুম্বুর একটা প্রদীপ দানি দিলেন, প্রদীপ তেল ভরে দিয়ে বললেন, যতক্ষণ ওয়াজ চলবে তুমি এই প্রদীপ হাতে রাখবা, কিন্তু এখান থেকে যদি এক ফোঁটা তেল পড়ে তাহলে তোমার সাথে আমার তালাক। এটা তো তালাকের শর্তিয়া। ফেকার মাসলায় কিন্তু কেউ যদি এরকম শর্ত সাপেক্ষ তালাক দেয় তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাবে। কাজে এটা কিন্তু মাথায় রাখবেন এই জিনিসটা। আপনি আপনার ওয়াইফকে বললেন আপনি যে তুমি এই কাজটা করলে কিন্তু তোমার সাথে আমার তালাক। আপনি যদি শর্ত সাপেক্ষ আপনি এরকম কথা বলেন, যদি সে সেটা ভুলে করে ফেলে তাহলে কিন্তু সমস্যা আছে। এটা তালাকের শর্তিয়া, ফেকার মাসলায় পড়ে যায় এটা। তে বললো যে এখান থেকে যদি এক ফোঁটা তেল পড়ে তাহলে তোমার সাথে আমার তালাক। যাই হোক, এখন ওয়াজ মাহফিল শুরু, হুজুরেরা ওয়াজ করতেছে আর তার ওয়াইফ ওইটা নিয়ে বসে আছে ওখানে। ওয়াজ যখন শেষ হলো তখন হুজুর তার বউকে জিজ্ঞাসা করলো, কোন হুজুরের ওয়াজটা বেশি ভালো লাগছে? মাহফিল শুনলা, কার ওয়াজটা বেশি ভালো লাগছে তোমার? এখন ওয়াইফ বলল, ওয়াজ ভালো লাগছে, আপনি আমার যে কঠিন পরীক্ষায় দিয়ে গেছেন, আপনি কি আমি কি এই প্রদীপ সামলাবো না ওয়াজ শুনবো? আমি তো এটার টেনশনে আমার অবস্থাটাই। এবার উনি বললেন, তুমি যদি ওয়াজের মাহফিলে থেকে ওইখানে বসে থেকে হুজুরের ওয়াজ যদি শুনতে না পাও একটা প্রদীপ সামলানোর জন্য, আল্লাহ আমাকে যে দায়িত্বগুলো দিয়েছে এই দায়িত্বগুলো সামলায় আমি দুনিয়ায় ছিলাম ঠিকই, কিন্তু এই দুনিয়ার কোনো কিছুর মজা আমি নিতে পারিনি। দুনিয়ার ভেতরে আমি বিচরণ করেছি, কিন্তু দুনিয়াকে ভোগের সামগ্রী আমি বানাতে পারি নাই। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ওলিয়া উলিয়াদের রাস্তাটা হচ্ছে আসলে এরকম একটা রাস্তা। যারা প্রকৃত সালেক তাদের সবারই অবস্থা এরকম কম বেশি। দুনিয়ার মানুষ মনে করে এরা মনে হয় পাগল, দুনিয়ার মানুষ মনে করে এরা কিছু বুঝে না, দুনিয়ার মানুষ মনে করে এদের বুদ্ধি কম। বুদ্ধি কম না হলে এই কাম করবে কেন? কিন্তু তারাই জানে
আসলে তারা কি কেন্দ্র করে এই কাজগুলো করছে। আপনারা জানেন চিশতিয়া তরিকা এই ভারতীয় উপমহাদেশের একটা উল্লেখযোগ্য তরিকা। চিশতিয়া তরিকায় আপনারা দেখেছেন কিনা, সেখানে এক ধরনের টুপি পরে যেটাকে বলে চারকলি টুপি, পাঁচকলি না। আমাদের বাংলাদেশে যারা আছে, চরমানাইয়ের যারা আছেন, ওনারা পাঁচকলি টুপি পরেন, ওইটা আবার চারকলি টুপি। চারকলি টুপি, পাঁচকলি মানে পাঁচটা জয়েন, সাদা রঙের টুপি এক ধরনের পরে টুপি, পাঁচটা জয়েন থাকে। এখানে কারো মাথায় নাই এখন তো। আর চারকলি টুপি, চারকলি টুপি সেটা একটু উপরের দিকে উঠানো থাকে। আমার আছে টুপি, ওইরকম একটা আছে টুপি। এই টুপির একটা ফিলোসফি আছে। যারা এই চারকলি টুপি ব্যবহার করছেন, চারটা পার্ট, চারটা বিষয়ের সিম্বল, চারটা বিষয়কে সিম্বল করে এই টুপি যারা মাথায় দেন। চিশতিয়া তরিকার যারা আসলে পীর সাহেব যারা আছেন, তারা এই টুপিটা মাথায় দেন। ছবি দেখালে বুঝাতে পারতাম। অনেকটা পাগড়ির মতো আর কি, বেশ উঁচু থাকে। এটা আমার কাছে আছে। ওই যে এর আগে আব্বার ইসালের সওয়াবে দেখবেন যে সবুজ রঙের একটা টুপি মাথায় দিয়ে ওরা যে মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিল, ওইটা হচ্ছে ওই টুপি। এই যে চারটা পার্ট, এই চারটা পার্টের থিম হচ্ছে, প্রথম যে পার্ট তার মানে তারকে দুনিয়া, নাম্বার 1 তারকে দুনিয়া। তারকে দুনিয়া বলতে দুনিয়ার সব কাজ বন্ধ করে সে বসে থাকবে তা নয়। উনি দুনিয়ার মধ্যে বিচরণ করবেন, কিন্তু দুনিয়ার মজা তিনি নেবেন না। তারকে দুনিয়া 1। 2 নম্বর হলো ওকবা। ওকবা, ওকবা শব্দের অর্থ হচ্ছে তার সমস্ত কর্মের মূলে থাকবে আল্লাহর রেজাবন্দি, আল্লাহর সন্তুষ্টি। আজকে আমরা এমন এক সমাজে অবস্থান করছি, দেখবেন মানুষ ধান্দা ছাড়া কোনো কাজ করে না। আলেমেরা ওয়াজ করে, সেইখানে সে ধান্দা খুঁজে। ওয়াজ করার আগে সে ওয়াজের ফিল যাচাই করে যে আমার এই ওয়াজের ফিলটা আসলে এটা কোন লাইনের জায়গা, কি যে লাইনের জায়গা ওই লাইনে গিয়ে সে ওই লাইনেরই ওয়াজ করে। আলেমের চরিত্র আজকে এই পর্যায়ে। বাতাস বুঝে আগে, বাতাস বুঝে তারপর সেই অনুযায়ী ওয়াজ। আলেমদের মধ্যে মাঝখানে বের হয়েছিল এগুলো খুব, একদল ওলামা লীগ, একদল ওলামা দল। কি চরিত্র কোন পর্যায়ে গেলে আলেমদের এই অবস্থা হয়। পরে যখন ইয়া থেকে জানিয়ে দিয়েছে যে না, আমাদের কনস্টিটিউশনে ওলামা লীগ টিক এগুলা বলতে কিচ্ছু নাই, তারপরে এরা থামছে। মাঝখানে কিন্তু এই ধরনের কিছু লোক বের হয়েছিল, মাঝখানে খুব জ্বালাইছে, এরা জ্বালাতন করত বিভিন্ন জায়গায় গিয়ে। কোনো যে কোয়ালিটিফুল আলেম এগুলো কাজ করতো সেগুলো কিন্তু না, এদের কোয়ালিটি হচ্ছে ওই পর্যায়ের কোয়ালিটি। পরে বিবৃতি দেওয়া হয়েছিল যে না, এই ধরনের কোনো সংগঠন নাই। ওইটা না বিএনপির পক্ষ থেকে আছে, না আওয়ামী লীগের পক্ষ থেকে আছে। ওলামা লীগ বলতেও কিছু নাই, ওলামা দল বলতেও কিছু নাই। এই মাঝখানে এগুলো বের হয়েছিল। এরা একজন মুসলমান, তার কথা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথার মতো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার সমস্ত কাজ, ইন্না সালাতি নিশ্চয়ই আমার ইবাদত বন্দেগী, আমার সালাত, ওয়া নুসুকি আমার সমস্ত কার্যক্রম, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন এটা আল্লাহর জন্য উৎসর্গিত। এটা আল্লাহর জন্য উৎসর্গিত। আমি যত কাজ করতেছি এটা আল্লাহর রেজামন্দির জন্য আমি করতেছি। এখন দেখেন
আমি যদি কথা বলার সময় এই কথা চিন্তা করে কথা বলি যে আচ্ছা আমি যে কথাটা বলতেছি আমার কোন মুরিদের বিপক্ষে যায় কিনা, কথাটা মুরিদ কি মনে কষ্ট পায় কিনা আর মুরিদ ছুটে যায় কিনা, আমি বেঈমান। আমি বেঈমান। আমি যদি মুরিদের সন্তুষ্টি নিয়ে আমি কথা বলি যে না কে আমার উপর সন্তুষ্ট হলো আর কে বেজার হলো, মুরিদের সন্তুষ্টি, আমার সন্তুষ্টি হবে আল্লাহর সন্তুষ্টি। আমরা আজকে লক্ষ্য হারিয়েছি এই কারণে আমরা আল্লাহর সন্তুষ্টি বুঝি না। আমরা সব জায়গায় গিয়ে আমরা চিন্তা করি কে আমার উপর খুশি হবে, কে আমার উপর বেজার হবে, কে আমার উপর রাগ করলো, কি কি করলো। আমরা এখন এগুলার মধ্যে আমরা জড়ায় পড়ছি। এই জন্য দিনে দিনে আমরা ঈমান হারা হচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দর্শন ছিল এটা, মানুষ যত কাজ করবে সে আল্লাহর রেজাবন্দির জন্য সে কাজগুলো করবে, না দুনিয়ার জন্য কোনো কাজ করবে, না মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করবে, না রিয়াকারীর জন্য কোনো কাজ করবে। তার সমস্ত কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তিন নম্বর, তারকে খব ওয়া খুরদান ইল্লা বিজ্জারুরা। খাওয়া এবং ঘুম, খাওয়া এবং ঘুম। সুফিরা অধিক ঘুমায় না, যতটুকু প্রয়োজন তার বাইরে নয়। আপনি নিজেকে সুফি দাবি করেন, আপনার ঘুম ভাঙে 12টায়, হবে না। এটা কখনো এই ফিলোসফি ছিল না। খাওয়া আরাম শুধুমাত্র প্রয়োজনের জন্য। আপনারা জানেন হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সিলেটে বিশিষ্ট পর্যটক ইবনে বতুতার নাম শুনেছিলেন আপনারা? এই সফরনামায় ইবনে বতুতা লিখেছেন। ইবনে বতুতা বাংলাদেশে আসছিলেন, ওনার সফরনামার মধ্যে লেখা আছে উনি বাংলাদেশে এসেছিলেন এবং হযরত শাহজালাল ইয়ামিনীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছিল ওই সময় ইবনে বতুতার সাথে। এবং সফরনামায় ইবনে বতুতায় হযরত শাহজালাল ইয়ামিনী সম্পর্কে উনি লিখেছেন। ইবনে বতুতা যেটা লিখেছেন, হযরত শাহজালাল ইয়ামিনী খুব লম্বা চওড়া ছিল, উনি দেখতে লম্বা চওড়া, কিন্তু স্বাস্থ্য ছিল খুব শুকনা। কেন? খাওয়া দাওয়ার উনি যে রুটিন মেনটেন করতেন হযরত শাহজালাল ইয়ামিনী, শক্ত খাবার খেতেন না তিনি। দীর্ঘদিন তিনি রিয়াজত সাধনা করতেন, খাবার থেকে বিরত থাকতেন। তারপরে যেটা করতেন, ঘি খাইতেন, শুধু দুধ এবং ঘি। কেন? শরীরের যেন প্রোটিন নষ্ট না হয়, মানে শক্তি যেন নষ্ট না হয়। বিয়েও তো করেন নাই উনি, কিন্তু মুজাররাদ ছিলেন। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি মুজাররাদ ছিলেন, তিনি বিয়ে করেননি। তিনি কত কঠিন এবং রিয়াজত কি! আজকে এমনি উনি হযরত শাহজালাল ইয়ামিনী হন নাই। বাংলাদেশের মানুষ সবাই এক নামে তাকে চিনছে, হাজার বছর, শত বছর ধরে ওনার ইতিহাস মানুষের মুখে মুখে চলে আসছে। এটা এমনি নয়, ওনাদের রিয়াজত এবং সাধনা ওনাদেরকে ওই পর্যায়ে নিয়ে গেছেন। দেখেন, আপনি আমি কেন বললাম ওই পর্যায়ে নিয়ে গেছে? আমরা অনেকেই আমাদের দাদার দাদার নাম জানি না। কয়জন আছে বলতে পারবেন দাদার দাদার নাম? হয়তো 2-1 পারবেন, 2-1 পারবেন, এটা বলছি, 2-1 পারবেন দাদার দাদার নাম বলতে। ভুলে গেছেন আপনার দাদার দাদার নাম কি? তার মানে কি উনি পৃথিবী থেকে হারিয়ে গেছে, ওনার নাম মনে করার মতো কেউ আজকে পৃথিবীতে নাই। কিন্তু আজকে আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললে শুধু আমরা না, এখানে কি এই ভারতবর্ষ সহ সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ওনাদেরকে চিনে। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির নাম লক্ষ লক্ষ মানুষ চিনে, জানে। তাদেরকে আরো শত লক্ষ বছর তারা মানুষের কাছে জীবিত থাকবে। কেন? তাদের এই রিয়াজত এবং সাধনা তাদেরকে জিন্দা করে দিচ্ছে। এমনি নয়, এমনি নয় এটা। এবং চতুর্থ যে বিষয়টি ছিল সেটি হলো এই যে 4টা টুপির যে
চারটা বর্ণনা। চতুর্থ বিষয়টি ছিল মুখালেফাতে নফস। মুখালেফাতে নফস, আপনারা এটার সাথে পরিচিত। সেটা হচ্ছে নফসের যে ইচ্ছা, নফসের চাহিদার বিপরীতে কাজ করা। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের নফস মনে যা চায়, মনকে কন্ট্রোলে নিয়ে আসা, মনের বিপরীত কাজ করা। কারণ মানুষের মন এমন একটা জিনিস, ও ভালো কিছু চায় না, সব খারাপ বিষয়ে মানুষের আগ্রহ বেশি। দেখবেন যেগুলো নিষিদ্ধ সেগুলোর প্রতি মানুষের আগ্রহ বেশি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, অবিনশ্বর জীবন, অবিনশ্বর জীবন, এটা অর্জন করা মানুষের জন্য সৌভাগ্যের বিষয়। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আমাদের নুরুন নবী ভাই 1000 বছর আমাদের মধ্যে বেঁচে থাকবেন। এই প্রতিষ্ঠান যতদিন আছে আমরা তাকে স্মরণ করব ইনশাআল্লাহ। উনি হারিয়ে যাবেন না আমাদের ভেতর থেকে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যে বিষয়টি বলছিলাম, ইজা মাতাল ইনসান, যে হাদিসটি দিয়ে শুরু করেছিলাম, ইজা মাতাল ইনসান ইনকাতাআত আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। এখানে যারা আছেন, অনেকেই আছেন এখানে এখন এই মুহূর্তে, অনেকেই আছেন তাদের সন্তানরা এখানে আছেন, অনেক আছে এখানে এখন। আমি পেয়েছি এরকম অনেকেই আছেন, আমি নিজে পেয়েছি। এখন ওনারা নাই, ওনাদের সন্তানরা এই দরবারে। আনহু আমালুহু, একজন মানুষ যখন মারা যায় তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা দরজা শুধুমাত্র খোলা থাকে। নাম্বার 1, 1 নম্বর, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সে যদি কোনো সাদকায়ে জারিয়া করে যায়। এই যে একটা স্থাপনা গড়ে উঠেছে, ওখানে মসজিদ হচ্ছে, কত মানুষের শ্রম এখানে আছে, কত মানুষের কন্ট্রিবিউশন। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে, আমরা এখানে কোনো খারাপ কাজ করছি না তো, ভালো কাজ তো করছি। নামাজ হচ্ছে, আল্লাহর দ্বীন শরীয়ত নিয়ে আলোচনা করা হচ্ছে। যতদিন এই প্রতিষ্ঠান আছে, এর পেছনে যারা শ্রম দিয়েছেন, কন্ট্রিবিউট যারা করেছেন, যতদিন থাকবে আল্লাহ তাদের আমল নামায় এখান থেকে সওয়াব যা পৌঁছাইতে থাকবে। এমনকি সাদকায়ে জারিয়া বলা হচ্ছে এরকম কল্যাণমূলক যে কোনো কাজই সাদকায়ে জারিয়া হতে পারে। কেউ যদি একটা গাছ লাগিয়ে যান, ওই গাছ যতদিন আছে পৃথিবীতে, গাছের ছায়া থেকে মানুষ উপকৃত হচ্ছে, পশু পাখি গাছের ফল খাচ্ছে, ওইটাও সাদকায়ে জারিয়া। এজন্য যতক্ষণ জীবিত আছেন শুধু ভালো কাজ করার চিন্তা করুন, ভালো চিন্তা করুন। এটা একটা মানুষের জন্য বেসিক একটা জিনিস। আমরা আমাদের মধ্যে অনেক মানুষ যারা আছে তারা ভালো চিন্তা করতে পারেন না। আপনাদের কাছে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। ভালো চিন্তা করার মানুষ পৃথিবীতে কম। আমাদের মধ্যে অনেকেই আছি আমরা পরশ্রী কাতরতায় ভুগি, আছে না? কি অন্যের ভালো দেখলে আপনার হিংসা লাগে না? লাগে কিনা বলেন? আপনি তো মনে করছেন না হুজুর আপনি কি বললেন, আমরা ভালো চিন্তা করি না, কেমন কথা হলো। না, আপনি খারাপ চিন্তা করেন। খারাপ চিন্তা কেন করেন? আপনার কারো ভালো হলে আপনার কষ্ট লাগে কেন? আপনার পাশে একজন ছিল, এখন সে অনেক উন্নতি করেছে, আপনার কষ্ট লাগতেছে, ও উন্নতি করছে। কারণ খারাপ চিন্তা আপনার মধ্যে, আপনি ভালো চিন্তা করেন না। আপনি আরেকজনের নামে গীবত করছেন কেন? গীবত করছেন কেন? আপনি তার খারাপ চান, মানুষের কাছে তাকে খারাপ বানাতে চান, বদনাম করতে চান আপনি তার, এই জন্য তো গীবত করছেন আপনি, নাহলে গীবত করতেন না। এটাই তো আপনার খারাপ চিন্তা। কাজেই এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা সবাই ভালো চিন্তা করি। আমরা খারাপ চিন্তা করি বলেই এই খারাপ কাজগুলো আমাদের দ্বারা হয়, আমরা অহরহ করি এই কাজগুলো। সুতরাং সবসময়
ভালো চিন্তা করবেন, নেক চিন্তা করবেন, ভালো বিষয়কে প্রতিষ্ঠা করবার চিন্তা করবেন। এটাই আপনার সাদকায়ে জারিয়া হিসাবে কাজ করবে। যখন চলে যাবেন দেখবেন যে না, কবরে গিয়ে আপনি আমল পাচ্ছেন। ইল্লা মিন সাদকাতিন জারিয়া। আপনারা ইমাম গাজ্জালির কথা শুনেছেন। ইমাম গাজ্জালির একটা বই আছে, দাকাইকুল আখবার। দাকাইকুল আখবার ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা অনুবাদ হয়েছে বইটি। সেইখানে ইমাম গাজ্জালি সুফি জাকারিয়া একজন সুফি ছিলেন, ওনার এক জীবনের ঘটনা বর্ণনা করেছেন যে ওনার 3 জন ভক্ত মারা গিয়েছিল কাছাকাছি সময়। উনি এক রাতে স্বপ্নে দেখলেন, স্বপ্নে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে উনি গোরস্থানে গেলেন। গোরস্থানে যাওয়ার পর দেখলেন যে কবরগুলো সব ফেটে গেল, কবরবাসীরা বের হয়ে আসছে। তো ওনার যে 3 জন ভক্ত ছিল যারা মারা গিয়েছিল ওই সময়, তো ওই ভক্ত 3 জন বের হয়ে আসছে, যার মধ্যে 2 জন খুব আনন্দে আছে, তারা খুব আনন্দ ফুর্তিতে আছে। আর একজন তার গায়ে পোশাকটা মলিন পোশাকে আছে, মন খুব খারাপ, সে মন খারাপ করে বসে আছে। সুফি জাকারিয়া তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই, এরা এত আনন্দ ফুর্তি করতেছে আর তোমার দুইজন সাথী ওখানে আনন্দ করতেছে, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? কবরবাসী জানালো সুফি জাকারিয়াকে যে হুজুর, ওনাদের যে 2 জন, ওনাদের 2 জনকে আল্লাহ নেক সন্তান দিছে। এই সন্তানরা প্রতিদিন তাদের জন্য দোয়া করে। এই দোয়ার ফলে এই যে কবরে আল্লাহ সেটা একটা আমলনামা যে পাঠাচ্ছে, এই আমলনামার কারণে আল্লাহ তাদেরকে কবরে ভালো রাখছে। আর আমারও এক সন্তান আছে, কিন্তু সে বদকার, সে নামাজও পড়ে না, ইবাদত বন্দিও করে না, সে দোয়াও করে না, ওর জন্য আমি কবরে খারাপ অবস্থায় আছি। ওনার ঘুম ভেঙে যাওয়ার পর সুফি জাকারিয়া এর পর দিনই ওই আর বাসায় গেলেন, তার ওই ভক্তের বাসায় গেলেন। বাসায় গিয়ে তাকে বললেন যে তুমি ভুল করছো, তুমি শুধরাও নিজেকে, তোমার কারণে তোমার বাবা কষ্ট পাচ্ছেন। ওই লোক তওবা করলো, জীবনকে ফিরালো, সৎ পথে সে চলে আসলো। এরপর সুফি জাকারিয়া আবারও স্বপ্ন দেখলেন। ওই স্বপ্নে গোরস্থানে চলে গেলেন। গোরস্থানে গিয়ে দেখলেন যে ওই সেই কবরগুলো ফেটে গেছে। এখন যেই লোকটাকে মলিন চেহারায় দেখেছিলেন, এখন দেখলেন যে ওই লোক হাস্যোজ্জ্বল। সে খুবই খুশি। সুফি জাকারিয়ার হাত ধরে বললেন যে হুজুর, আপনি আমার সন্তানকে হেদায়েত করে আল্লাহর পথে ফিরিয়ে এনেছেন, এই জন্য আমি আজকে কবরে ভালো আছি। যাদের বাবা মা চলে গেছে তারা ভালো পথে ফিরে আসেন, দোয়া করেন আপনাদের কারণে আপনাদের বাবা মারা কবরে ভালো থাকবেন। وقال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوص ينتظر دعوة يلحق من آب أو أم أو صديقة। আল্লাহ নবী বলছেন মাল মাইয়িতু ফিল কবরি, কবরের মধ্যে প্রত্যেক কবরবাসী ভালো আছেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আল্লাহ হেফাজত করে, সুস্থ আছেন তো? আমি তো ওইরকম সুস্থ, আল্লাহ কবুল করুন। তো দেখুন আল্লাহ নবী বলছেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাইসি। যারা চলে গেছে পৃথিবী থেকে তাদের প্রত্যেকেই জলে ডুবে যাওয়া মানুষের মতো অবস্থা। যারা মারা গেছেন তাদের অবস্থা জলে ডুবে যাওয়া, পানিতে ডুবে যাওয়া মানুষের মতো। মৃত ব্যক্তি, আমাদের এখানে একজন লোক পানিতে ডুবে গেলে যে অবস্থা হয়, প্রত্যেক মৃত ব্যক্তির এই অবস্থা, তারা যেন পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়া অবস্থায় ইয়ান্তাজিরু দাওয়াতান ইয়ালহাকু মিন আবিন আও উম্মিন আও সাদিকাতিন, তারা সেখান থেকে দোয়ার অপেক্ষায় আছে, যেই দোয়া আসবে তাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন এদের পক্ষ থেকে যে দোয়া আসবে, এই দোয়ার অপেক্ষায় তারা বসে আছে।
ফাইজা লাহিকতাহু আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যখন এই পৃথিবী থেকে কেউ তাদের জন্য দোয়া করে, এই দোয়া তাদের কাছে এই পৃথিবীর সমুদয় সম্পদের চাইতে অধিক প্রিয় মনে হয়, অধিক প্রিয় মনে হয়। কাজেই আমাদের উচিত যারা চলে গেছে তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করা। যে অবস্থা আমাদের দাঁড়াচ্ছে, আর কয়েক বছর পর, যুগ পর এমন অবস্থা হয়তো আমরা দেখব, এখনই মানুষ কেউ মারা গেলে, চলে গেলে তার জন্য দোয়া করতে মানুষ ভয় পায়। এটা আবার বেদাত হয় কিনা? আমাদের ছেলেপেলেদেরকে আমরা এগুলো শিখাই যাচ্ছি যে না, মারা গেলে এগুলো দোয়া টোয়া করতে হয় না, এগুলো কোনো আয়োজন করতে হয় না, খাওয়া দাওয়ার আয়োজন করতে হয় না, এগুলো করলে বেদাত হবে। দেখুন আল্লাহ নবীর সহিহ হাদিস, হযরত মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মারা গেলেন, ওনার মা ইন্তেকাল করলেন, হযরত মাআজের মা। হযরত মাআজ আল্লাহ নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি তার জন্য কি করতে পারি? আল্লাহ নবী বললেন, এক কাজ করো, তুমি তোমার মায়ের জন্য কূপ খনন করো, আর রাস্তার পথিক যারা আছে তাদেরকে পানি পান করাও। কূপ খনন করো, পানি পান করাও। হযরত মাআজ আল্লাহ নবীর নির্দেশে তাই করলেন, কূপ খনন করলেন, রাস্তা দিয়ে যারা পথিক যায় তাদেরকে পানি পান করাতে শুরু করলেন। আল্লাহ নবী যখন এসে এই দৃশ্য দেখলেন, ওই আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, হাযা লি উম্মে মাআজ, এটা হচ্ছে মাআজের মায়ের জন্য। কি এই যে কাজটা হচ্ছে, পানি পান করাচ্ছে মানুষকে, এটা মাআজের মায়ের জন্য, তার মায়ের রূহের জন্য এই ইয়াটা চলে যাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামু আফদালু, আইয়ুল ইসলামু আফদালু, কোন ইসলাম উত্তম? কি রকম ইসলাম উত্তম? আল্লাহর নবী বললেন, তুতঈমুত তুআম ওয়া তুফশিস সালাম, দুটো কাজ করো খুব উত্তম। একটা হচ্ছে তুতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাবার দাও। ওয়া তুফশিস সালাম, সালামের প্রচলন বৃদ্ধি করো। আজকে যারা এগুলার বিরুদ্ধে কথা বলছে, আমরা বুঝতেছি না এটার ইম্প্যাক্ট কি। আজকে আপনি মসজিদে মিলাদের মিষ্টি বন্ধ করে দিচ্ছেন, মসজিদে মিলাদে মিষ্টি দেওয়া হয় না, কারণ মশলা দিয়ে, ফতোয়া দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য দেখা যায় যখন পূজা হয় তখন আপনার ছেলে লাড়ুর লোভে ওই মন্দিরের পূজা দেখতে যায়। কত মুসলমান গিয়ে ওই হিন্দুর পূজায় গিয়ে লাডু খাইয়ে আসছে, দেখেন, হিসাব করে দেখেন, কি ঠেকায় রাখতে পারছেন? ঠেকায় রাখতে পারছেন? দিনে দিনে তাদের এই পিপাসা আরো বাড়বে। এই পিপাসা বাড়বে কেন? আপনি তো মসজিদে মিষ্টি বন্ধ করে দিয়েছেন। আর দেখেন, আজকে আপনার ঘরের হিন্দু সন্তান, আপনার ঘরের মুসলমান সন্তান হিন্দুরের লাডু খেতে মন্দিরে যাচ্ছে। মুসলমানরা যখন, কি এটা মুসলমানদের একটা কালচার, কারণ সারা পৃথিবীতে মানুষ মুসলমানদেরকে মেহমান নওয়াজ হিসাবে চিনে, যে মুসলমানরা মেহমান নওয়াজ। এদের যখন বিভিন্ন অনুষ্ঠান হতো, সেখানে যখন মিষ্টির ব্যবস্থা করা হতো, হিন্দুরা ওই মিষ্টির লোভে দেখা যেত যে মুসলমানদের এই সভা সমিতিতে এসে তারা বসতো, এখানে বসে এরা মিষ্টি খাইতো। মিষ্টি খাওয়ার সাথে সাথে ওয়াজও শুনতো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে এই ভারতীয় উপমহাদেশের 90 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছে। এটা ঐতিহাসিক রেফারেন্স দ্বারা প্রমাণিত। 90 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে। আজকে যারা এত বড় বড় ওয়াজ করছেন, আপনাদের হাতে কয়জন মানুষ ইসলাম কবুল করেছে দেখেন আপনি? দিনের মুবাল্লিগ দাবি করছেন, এগুলা কাজ করে আপনি দিনের মধ্যে শুধু ফিতনাই বৃদ্ধি করেছেন।
কলহ বৃদ্ধি করেছেন। আজকে মসজিদগুলো ফিতনায় ভরে গেছে, মানুষে মানুষে দ্বন্দ্ব ফাসাদে ভরে গেছে আজকে। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দেখেন ওই যে আজমিরে যে লঙ্গরখানা খোলা হয়েছে, কি এখন পর্যন্ত এটা আছে, যত মানুষ আসবে খাবে ওখানে। আমরা এগুলো কালচার থেকে দিনে দিনে দূরে সরে যাচ্ছি, মানুষকে আমরা দূরে সরাই দিচ্ছি। এটার ফাইনাল ইম্প্যাক্ট যেটা পড়বে, মানুষ আসবে না আপনার ওয়াজ শুনতে। গতকাল একটা কথা বলেছিলাম, মর্শিয়া সাহিত্য, আমাদের এখানে দেখবেন যে একটা মর্শিয়া সাহিত্যের উদ্ভব ঘটেছিল। মর্শিয়া সাহিত্যের উদ্ভব এই জন্যই ঘটেছিল যে এখানে যখন হিন্দুদের কীর্তন হতো, রাধাকৃষ্ণের কীর্তন, রাতে বেলায় যখন ঢোলে বাড়ি দিচ্ছে আর যখন কীর্তন চলতেছে, তখন ওই রাত বিরাতে, রাতের অন্ধকারে মুসলমান ছেলে মেয়ে বাইরে ওই কীর্তন শুনতে যাইতো হিন্দুর বাড়িতে। পিপাসা আছে ভেতরে, মুসলমানরা দেখলো এটা ভয়াবহ বিপদ। ওনারা কি করলো, ওই কীর্তনের অল্টারনেটিভ এখানে মর্শিয়ার আয়োজন করলো। কি ওরা যেমন রাধাকৃষ্ণের করতেছে, বা ওই রামায়ণের কাহিনী, এনারা এখানে শুরু করলো মাকতুল হোসাইন, আল্লাহ নবীর মেরাজ, এগুলো নিয়ে ওনারা মর্শিয়া, এই যে মর্শিয়া সাহিত্যের একটা বড় প্রচলন এইভাবে শুরু হয় বাংলাদেশে, এই ভারতবর্ষে পুরোটাই। কাজী ইম্প্যাক্ট বুঝতে হবে আপনাকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে আমরা সবাই দোয়া করব আমাদের নুরনবী ভাইয়ের জন্য, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, ওনার সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, ওনাদের জীবনে যেন আল্লাহ প্রবৃদ্ধি দান করেন। আমরা মন থেকে এই দোয়া আমরা আজকে সবাই করব। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। কোশ্চেন আছে কিনা দেখো। মিলাদের আগে যে কোশ্চেন আছে নাকি দুইটা একটু। আচ্ছা, ওয়াসিম খান ইতালি থেকে কোশ্চেন করেছে যে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আপনার কাছে জানতে চাই মোবাইল অ্যাপ্লিকেশনে কোরআন শরীফ পড়ার জন্য ওযু করে নেওয়া জরুরি কিনা, মোবাইল অ্যাপে কোরআন পড়া যাবে কিনা। হ্যাঁ, মোবাইল অ্যাপে কোরআন পড়া যাবে, কোনো সমস্যা নেই। এবং আপনি নর্মালি যে মাসহাফ, যেটা এইটা পড়ার সময় আপনি যে আদবগুলো রক্ষা করেন,
মোবাইল অ্যাপেও কোরআন পড়তে গেলে একই আদব রক্ষা করতে হবে আপনাকে। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? আপনি নর্মাল যে টেক্সট, যে মাসহাফ, এইটাকে আপনি পড়ার সময় আপনি যে আদবগুলো রক্ষা করেন, আপনি যখন ওই অ্যাপ্লিকেশনে এই কোরআন শরীফ পড়বেন আপনাকে একই আদব রক্ষা করতে হবে। এখন কোশ্চেন হলো, আপনার মোবাইলের মধ্যে এই সফটওয়্যারটা আছে, কি সফটওয়্যারটা আছে, এখন মোবাইলটা যদি পড়ে যায় তাহলে কোরআন পড়ে গেলে যেরকম হয় সেরকম হবে কিনা মাসলা? আচ্ছা, এখানে মাসলা হচ্ছে সফটওয়্যারের যে কনসেপ্ট সেই অনুযায়ী আপনার কোরআনের মাসহাফটা যখন আপনার স্ক্রিনে ভিজুয়ালাইজ হচ্ছে, দেখা যাচ্ছে কি, তখন সেটা পুরো কোরআনের মাসলায় চলে যাবে। কিন্তু যখন এটা স্ক্রিন থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে তখন আর ওই মাসলার মধ্যে এটা পড়বে না। কাজেই এটা ভিজুয়ালাইজ হওয়ার সময় আপনি এটা নিয়ে না কোনো বাথরুমে যেতে পারবেন, না এটা হাত থেকে ফেলতে পারবেন। কি, যখন স্ক্রিনে কোরআনটা দেখা যাচ্ছে তখন একেবারে কোরআনের মতো আদব আপনাকে 100% রক্ষা করতে হবে। কিন্তু যখন এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে তখন আর কোরআন হিসাবে সেটা গৃহীত হবে না, যেহেতু সফটওয়্যারের কনসেপ্টই হচ্ছে এটা। সৈয়দ তৌহিদ ইসলাম আচ্ছা, সৈয়দ তৌহিদ ইসলাম উনি আসলে কোশ্চেন করে নাই, উনি বলেছেন যে হুজুর আমি কোভিড পজিটিভ হয়ে বাসায় আইসোলেটেড অবস্থায় আছি, হুজুর আমার জন্য খাস করে দোয়া করবেন, সুস্থ হয়ে আপনার কাছে এসে বয়াত গ্রহণ করব ইনশাআল্লাহ। আপনার পরিচিত নাকি? কে এটা? আচ্ছা আচ্ছা, যাক, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ করে দিন। আচ্ছা, নিঝুম রাত্রি উনি একটা কোশ্চেন করেছেন, বলেছেন আসসালামু আলাইকুম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির খাজা নামের অর্থ কি? খাজা হলো কেন জানতে চাই। খাজা শব্দটা খে ওয়াও আলিফ জিম হে, খাজা। আচ্ছা, আসলে প্রচলিত অর্থে খাজা তাদেরকে বলা হতো, খাজা যারা বিয়ে করতো না, সংসার ত্যাগী যারা ছিল তাদেরই মানে উপাধি ছিল খাজা। আমরা যদি পার্সিয়ান সুফিদের দিকে দেখি তাদের মধ্যে দুটো ধারা ছিল, একদল ছিল মাজুব সুফি। মাজুব, মাজুব মানে পাগল, পাগল। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বাবা তাহের উরিয়ানি, বাবা তাহের উরিয়ানি, আবু সাইদ আবুল খায়ের। এনারা খেরকা পড়তো, খেরকা পড়তো এবং ওই মানে সোজা কথা জগৎ সংসার থেকে এরা সম্পূর্ণ দূরে ছিল। শরীয়তের বিধানাবলী যে 100% তারা মেনটেন করতো, বিষয়টা এরকমও ছিল না। কখনো তারা শরীয়ত মানতো, কখনো শরীয়ত মানতো না। এরা গান বাজনার মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দিগি করার চেষ্টা করতো। এদের এই যে লাইনটা, এদেরকে মাজুব সুফি বলা হতো। আসলে খাজা উপাধিটা ওনাদের কাছ থেকে আসছে, যেহেতু ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি তিনি আল্লাহর একজন বিশিষ্ট অলি ছিলেন। আর ভারতবর্ষে আসলে এটার যে প্রায়োগিক যে অর্থটা, অর্থাৎ যারা খুব ধর্মীয় বুজুর্গ ব্যক্তি ছিল তাদেরকে খাজা হিসাবে ডাকা হইতো এখানে। সেই হিসাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এই যে নাম। এবং আরেকটা জিনিস, চিশতিয়া তরিকার প্রবর্তক কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন না। চিশতিয়া তরিকা খাজা মঈনুদ্দিন চিশতির আরো কয়েকশো বছর আগে থেকেই ছিল। চিশতিয়া তরিকার একজন আরো 300 বছর আগে থেকে চিশতিয়া তরিকার উৎপত্তি খাজা মঈনুদ্দিন চিশতির। ওই তরিকারই একজন শায়েখ ছিলেন, পীর ছিলেন খাজা ওসমান হারুনি। এই দেখেন খাজা নাম, ওনাদের এই তরিকার সবার নামের সাথে খাজা ব্যবহার করা হতো।
এই তরিকারই একজন, আমার কাছে সিরিয়াল মতো সবার নামই লেখা আছে, কে কত নম্বরে আছেন। তো খাজা ওসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি ওসমান হারুনির হাতে এই চিশতিয়া তরিকার বায়াত গ্রহণ করেন। আর যেহেতু তাদের ট্র্যাডিশন ছিল যে এই তরিকার যারা খলিফা হবে তারা তাদের নামের সাথে খাজা শব্দটা ব্যবহার করবে, সেই হিসাবে খাজা মঈনুদ্দিন চিশতি তার নামের সাথে খাজা শব্দটা ব্যবহার করতেন। এটা আসলে ট্র্যাডিশনালি ওনার নামের সাথে চলে আসছে, এবং খাজা মঈনুদ্দিন চিশতির পরেও যত খলিফা আসছে ওনার কি ওনারাও নিজের নামের সাথে খাজা লাগিয়েছেন। বর্তমানে এসে ট্র্যাডিশনটা চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে এসে ট্র্যাডিশন চেঞ্জ হয়ে গেছে। এখন নামের আগে খাজা না লাগায় নামের পরে তারা চিশতি শব্দটা ব্যবহার করে। হ্যাঁ, আর কোনো ইয়া নাই। মুসলিম ভাই 200 টাকা পাঠিয়েছে, সালাম পেয়েছে। আমাদের এখানকার খেদমত 1000 টাকা। আলিম ভাই আমার আলিম ভাই জায়গায় মা সমুদ্র সালা মারা গেছে, সাউ জায়গায় সেই জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, আজকে শুক্রিয়া দিলাম। যে বস্তা সিমেন্টের জন্য আজকে বয়াত করবো না, হ্যাঁ উনি টাকাটা দিচ্ছে। আচ্ছা, 4 বস্তা সিমেন্টের ওই যে আমি একটা কাজের অর্ডার পেয়েছি, তো হ্যাঁ, ওরা দোয়া করেন যাতে আমি কাজ করতে পারি। আল্লাহ হেফাজত করুন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াকনাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين
مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآقله من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرة وعذاب النار اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ ও সালাম পেশ করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের জাযা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি তার কাছে এর চাচাকে পৌঁছে দাও আল্লাহ তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তাকে তোমার মকবুল বান্দাদের মধ্যে তুমি শামিল করে নাও करीमा बर बख्शा बरहालिमा के हस्तम असीर कमंद हवा न दौरिम गैर तू फरियाद रास तु ई आसियन रा खता बख्श वबास कय कमीन बख्शत मुल्क जहान मंच गोयम तू मिदानी दर निहान ए खुदा वो पाक बि अंबाज़ो यार
दस्तगीर जुर्म मारा दरगुजर गर खता गुफ्ती मो इस्लाहश्त कुन मुस्लिहितु ए सुल्तान सुखान सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এখন খাওয়া দাওয়া দিবেন না নামাজ